নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকাল সকাল স্নান করে আমি আজকে পুজো দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল পুজো হয়ে গেলে মনটাও কিন্তু বেশ পবিত্র লাগে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবাইকে ভালো রেখো, এটাই পরম চাওয়া। তো যাই হোক, এদিকে ঠাকুরের পুজো হয়ে গেল, ভোগ দিয়ে দিলাম। আর আজ মঙ্গলবার, তো মঙ্গলবার দিন আমি একটু হনুমানজির পুজোটাও করি। হনুমান চালিসা আমি রোজ সকালেই পড়ি। তো মঙ্গলবার দিনে একটু মেটে সিঁদুর পরিয়ে জবা ফুল দিয়ে একটু লাড্ডু দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু হনুমানজির সাথে রামের সাক্ষাৎ হয়েছিলেন। তো এই 5টা মঙ্গলবার যদি নিরামিষ খাওয়া যায় আর হনুমানজির যদি একটু আরাধনা করা হয়, তাহলে কিন্তু হনুমানজি প্রসন্ন হয়ে যায়। তো যাই হোক, জবা ফুল দিয়ে মেটে সিঁদুর পরিয়ে, আর আমি এখানে বেসনের লাড্ডু আর মতিচুরের লাড্ডু দুটোই নিয়েছি, কারণ হনুমানজির কিন্তু লাড্ডু খুব প্রিয়। তো যাই হোক, পুজো আর্চা হয়ে গেছে। আর এই দেখো, আজকে আমি চলে এসেছি একটু চা বানাতে। তো এখানে দুধ চা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু আমার লুচি আলু ভাজা হয়ে গেছে। তো সকালে রোজ একরকমই তো শেক খাওয়া হয়, তো আজ একটু মন চাইলো যে আজকে একটু বসে লুচি আলু ভাজা আর সাথে দুধ চা খাবো। তো যাই হোক, দেখো লুচি আলু ভাজা আর দুধ চা আমার কিন্তু রেডি। তো বসে একটু খেয়ে নেব, আর তারপর কিন্তু রান্নাবাড়িও রয়েছে। তো দুধ চা খেতে কিন্তু বেশ পছন্দ করি, কিন্তু খাওয়া খুব একটা পুষ্টিকর নয় বা শরীরের পক্ষে ভালো নয়, সেই জন্য কিন্তু খাওয়া হয় না। তো যাই হোক, এক আধ দিন তো হতেই পারে। তো দেখো, এখানে চাও নিয়ে নিলাম আমার আর তোমার দাদা ভাইয়ের। এবার একটু বসে খেয়ে নেব। কদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু একটু চা খেতে মন চায়। আর চা খাওয়ার যদি একটা সঙ্গ পাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে, একা একা ভালো লাগে না। তো তোমাদের দাদা ভাইকে বললাম লুচি আলু ভাজা করেছি, একটু চা খাবে? বললো যে হ্যাঁ করো। তো যাই হোক, সেই জন্যই চা করা। আর ভালোই লাগে লুচি বা পরোটা এগুলো খাওয়ার পর কিন্তু চা খেতে ইচ্ছেই করে। আর সকাল সকাল স্নান দান করে পুজো হয়ে গেলে মনটাও কিন্তু বেশ পবিত্র লাগে, যেন ঘর বাড়ির চারিদিকে যেন পবিত্র লাগে, যে একটা লক্ষ্মীশ্রী। তো সকাল সকালই ঘর দোর মুছা হয়ে যায় আমাদের। তো আজ রান্না হবে পনির। তো আজ একটু মনে হলো একটু অন্যরকম খাবার খাবো, যেহেতু নিরামিষ। তো পনির হবে, আর একটু মটরের ডাল ভিজিয়ে রেখেছি, পোস্ত দিয়ে মটরের ডাল ভাপে ওটা হবে। তো যাই হোক, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে পনিরগুলোকে একটু নুন দিয়ে মেখে নিলাম। আর এখানে এটা পেস্ট করেছি, এখানে আছে কাজু বাদাম কিশমিশ সাদা তিল, আর এই পোস্ত আলাদা পেস্ট করেছি। এটা আর একটা আমি রেসিপি করব সেই জন্য। তো সেই জন্য এখানে আমি পোস্তটা অ্যাড করে দিলাম। আর ক্যাপসিকামগুলোকে কেটে রেখেছি, কোকোনাট মিল্কটা আমি রেখেছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এখানে সাদা তেল ইউজ করব আর বাটার দিয়ে করব। সাদা তেলে প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব। তো পনিরগুলোকে হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে। আর এখানে তেলের মধ্যে বাটার দিয়েছি, আর এলাচ দারচিনি ফোড়ন দিয়েছি। এবার ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নেবো আগে একটু হালকা করে। পেস্টটা দিয়ে দিলাম। দেখো, একটু ওই মশলার মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মিক্স করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাবো।
গ্যাস কমিয়ে এবার খুব সুন্দরভাবে এটাকে কষাতে থাকবো। দেখো খুব সুন্দর কালার হয়েছে আর তেল ছাড়তে শুরু করেছে। তো এবার আমি গরম জল দিয়ে দেবো। তো আমি এখানে পনিরের মধ্যেই গরম জলটা দেবো, তাহলে পনিরটা একটু নরম হবে। আর এটাই আমি দিয়ে দেবো। আর একটু সামান্য জল লাগবে। তো দেখুন আমি ভুলে গেছি দুধ দিতে, কোকোনাট মিল্ক দিব নাকি সম্পূর্ণ অল্প দিব রে, তো ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নেব এবার। তো দেখো পনিরটা হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নেব। এটা আমি মটরের ডাল সেদ্ধ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করেছি কাঁচা লঙ্কা দিয়ে, পোস্ত দিয়ে। তাড়াহুড়োর জন্য পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর কাঁচা লঙ্কা, লবণ দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করেছি। তো দেখো এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি মিক্স করে দেব। দেখো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। তো আর একটু জল লাগবে যাতে নিচে জলটা পায়, তাহলে ভাপে ভাপে সেদ্ধ হবে। দেখো কি কি রান্না হয়েছে আজকে দেখে দিই। এখানে করেছে আলু চোখা, এখানে আছে ডাল, কারি পাতা আর সর্ষে দিয়ে বড়া, লেবু, এখানে আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল। তো এই আজকে আর পনির, দুবেলা আমাদের আজকে হয়ে যাবে। তো 15 মিনিট আমি এটাকে ভাপ দিয়ে নিয়েছি। আর এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর কালো জিরে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো, দিয়ে খুব সুন্দর এটার একটা ফ্লেভার বেরোবে। তো এবার আমি ভাজা হয়ে গেছে এটা, তো ওই ডালের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটা হাতা দিয়ে মেখে নেব। হাতা বা হাত দিয়েও মাখা যায়, কারণ এটা গরম আছে। একটু হাতা দিয়ে মেখে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। তো তারপর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে, খেতে খুব সুন্দর। তো তোমরা ওইভাবে ট্রাই করো, ভালো লাগবে। এটাকে আমি খুব সুন্দরভাবে চামচ দিয়ে মেখে নিচ্ছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে আমার অনেক অনেক স্বাগত। নতুন বন্ধু, পুরনো বন্ধু, প্রত্যেককে আমার প্রাণ ভরা অনেক অনেক ভালোবাসা। আর যারা আজ প্রথমবারের জন্য আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনেক অনেক স্বাগত। তো যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করব আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে, আর অল নোটিফিকেশানটা অন করে রাখতে। তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো তাদেরকে রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে দিতে। তো যাই হোক, দেখো এটা মাখা হয়ে গেছে। আর এবার আমি ভাত বাড়ছি। তো গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মিষ্টি দই, যেহেতু আজকে নিরামিষ খাওয়া হবে, তো সেই জন্যই মিষ্টি দই এনেছে। তো দইটা খুব ভালো এটা খেতে, মানে খুব যে মিষ্টি তা না, টক মিষ্টি। তো মেয়েকে বললাম তুই একটু সার্ভ করে দে দই, আর আমি এদিকে খাবারটা রেডি করে নিচ্ছি। তো নিরামিষ খাবারে একটু দই হলে কিন্তু ভালো লাগে, সাথে একটু চাটনি হলেও হতো, ভালো লাগে, কিন্তু আর চাটনি করার সময় হয়নি আজকে।
চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব সাবধানে থেকো, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো। সবাইকে আরও একবার আমার প্রাণ ভরা অনেক অনেক ভালোবাসা। টাটা।